দেয়াঞ্চকে এসে পৌঁছে গিয়েছি। আমরা সেই 25 বছর পূর্বে যে শ্যামা পুজো শুরু হয়েছিল, আমরা সেই শ্যামা পুজোর মণ্ডপ প্রাঙ্গণে ক্রমশ এগিয়ে চলেছি। চলুন আমরা চলে যাই সেই পুজো মণ্ডপে। খুবই সুন্দর, অপূর্ব। এরপরে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দেশবন্ধু ক্লাব প্রাঙ্গণের, যেখানে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে শ্যামা পুজো চলেছে। আমরা আমার যে ক্যামেরা পার্সন রাজীব পাত্রকে বলবো এই মণ্ডপটি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। আমরা সেই পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। পুরো প্রতিমা এবং মণ্ডপ আমরা STSP নিউজ বাংলা সুন্দরভাবে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। ম্যাডাম, আপনার নাম? প্রতিমা সামন্ত। বাড়ি কোথায়? এখানে দেয়াঞ্চক। আপনি কি পুজো দেখতে এসেছেন? হ্যাঁ। কেমন লাগছে ঠাকুর? ভালো। ভালো লাগছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম টুম্পা দলুই। ঠাকুর কেমন হয়েছে? ভালো হয়েছে। মণ্ডপ কেমন হয়েছে? ভালো। তাহলে পুজোর প্রথম দিন থেকেই আসছেন? হ্যাঁ। আনন্দ করছেন? আমরা সেই বিচিত্রানুষ্ঠানের এক ঝলক STSP নিউজ বাংলা দেয়াঞ্চক দেশবন্ধু ক্লাবের দেখতে থাকুন। চলেছে শ্যামা পুজো উপলক্ষে সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান। আপনারা সেই বিচিত্রা অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের STSP নিউজ বাংলা সরাসরি দেয়াঞ্চক থেকে আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এখানে 25 বছর আগে যে শ্যামা পুজো শুরু হয়েছিল, তার আজ রজত জয়ন্তী বর্ষ। এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে 7 দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যাত্রা, আরও বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান আছে। আমরা এই ক্লাবের সমস্ত সদস্যকেই পেয়েছি। সেই সদস্যদের কাছেই এই মেলার প্রাচীন ইতিহাস এবং বর্তমান ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? কানাই সামন্ত। আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত? ক্লাবের সঙ্গে যুক্ত সদস্য। আপনারা কালী পুজোর প্রতি এত আগ্রহ বৃদ্ধি পেল কেন আপনাদের ক্লাবের? আমরা প্রথম থেকেই কালী পুজো, এমনি বাঙালি ধর্মে তো সব পুজোই মানা হচ্ছে, তো কালী পুজোর প্রতি আমাদের প্রচুর ক্লাবের আমাদের সবাই সংঘর্ষ থেকে সবাই মোটামুটি পুজোটাকে উৎসাহ করার প্রচুর চেষ্টা করি। এই 25 বছর পূর্ণ রজত জয়ন্তীতে আরও চেষ্টা করি যে সবচেয়ে বড় যে কীভাবে করা যায় কি বৃত্তান্ত, মোটামুটি প্রচুর চেষ্টা করে এটা চালানো হচ্ছে। স্যার, আপনার নাম? প্রশান্ত পাত্র। এই যে 7 দিনব্যাপী যে আপনারা এই যে অনুষ্ঠান করছেন, এই বিশাল অঙ্কের বাজেট, এই অর্থ কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? অর্থ গ্রামবাসীদের কাছ থেকে নিয়ে সাহায্য সহযোগিতা, প্লাস আমাদের বাইরে থেকে সব সোনার কাজ যারা করে নিজে পেতে ওগুলো দান ধ্যান করে নিয়ে। আপনার নাম? সুজয় ঘাঁটি। এই দেয়াঞ্চক দেশবন্ধু ক্লাব আর সারা বছর কী কর্মসূচি আছে? কর্মসূচি বলতে আমাদের বছরে একটা করে রক্তদান শিবির হয়। তারপরে আমাদের কোনো সামাজিক কর্ম, মানে আমরা এগিয়ে যাই, কোনো দুস্থ মানুষ তার সহযোগিতা আমরা এগিয়ে যাই। বন্যাতে আপনাদের ক্লাব কি সহযোগিতা করেছে এই গ্রামের মানুষকে? গ্রামের মানুষকে যেখানে মানে বন্যা হয়ে গেছে, আসতে পারেনি, সেখানে আমাদের ক্লাবের
ছেলে যে কিছু খাবার দাবার দিয়ে আসছে এবং ওষুধপত্র পৌঁছিয়ে দিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা তাদের রান্নার যে সরঞ্জাম আসতে পারেনি নৌকোয় করে, মানে তাদের যাতায়াতটা খুব সুন্দর করে পৌঁছে দিয়েছে। স্যার আপনার নাম? রাজকুমার চক্রবর্তী। এই যে 7 দিন ব্যাপী আপনাদের কালী পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, বিশেষ কি অনুষ্ঠান আছে? আমাদের নানা রকম সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে রয়েছে দুস্থদের বস্ত্রদান এবং চক্ষু পরীক্ষা শিবির। আমরা যাতে সাধারণ মানুষের পাশে সঠিকভাবে দাঁড়াতে পারি দুস্থদের চেষ্টা করেছি। স্যার আপনার নাম? আমার নাম পলাশ গুছাই। এই যে আপনাদের মেলা, এই মেলা সম্পর্কে এই এলাকার মানুষের কীরকম সাড়া পেয়েছেন? এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ তো একদম প্রথম থেকে অন্ন মহোৎসব, অষ্টম প্রহর এবং আরও বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে আমাদের গ্রাম বা আদার্স অন্যান্য যে গ্রামগুলো আছে তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়ে। আপনাদের এই যে কালী পুজো 25 বছর আগে শুরু হয়েছিল, এই পুজোর ইতিহাস? নমস্কার, আমি দেবব্রত সামন্ত। ওটা হচ্ছিল আমরা কালী পুজোটা ভিন্ন আমাদের গ্রামীণ অনুষ্ঠান বলতে আমাদের শীতলা মায়ের পুজো যেটা হয় সেটা জ্যৈষ্ঠ মাসে হয়। তারপর আমরা তো বন্যাত্ম গ্রাম, আমরা সেইভাবে আমাদের গ্রামের মানুষ দুর্গা পুজো করতে পারিনি বলে আমরা ভেবেছি এটা শ্যামা পুজো করবো। সেটা সবার আশীর্বাদে এত বড় করতে পারবো এটা আমরা আশা করিনি। ধীরে ধীরে আজ 25 বছরে পা দিয়েছি সবার সহযোগিতায়, ঠিক আছে, গ্রামের মানুষের পূর্ণ সহযোগিতার ফলে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আচ্ছা, আমাদের প্রাকৃতিক নিয়মে যদি দেখা যায় যে অক্টোবরের শুরু থেকে বৃষ্টি শুরু হলো, বন্যায় পুরো দেয়াঞ্চক ভরে গেল, তখন কি করবেন? আমরা সেই যে আপনি বলেছেন যে বন্যার জন্য আমরা দুর্গাপুজো করতে পারিনি, কালী পুজো করছি, কারণ এই সময় শীতের আমেজ এসে যায় এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতির আরও অন্যভাবে দেখা যায়। আমরা সেই পরিস্থিতিতেও আমরা এখন 4টে নৌকা নিয়ে আমরা প্রতিমাকে এনেছি আমরা, ঠিক আছে। আমরা গত বছর অনুষ্ঠানটা সারা বছর হয়, সেক্ষেত্রে কী হয় আমাদেরকে অনেকটা ট্যাকেল করতে হয়। ক্লাবের সমস্ত সদস্যদের কাছে দেয়াঞ্চক দেশবন্ধু ক্লাবের ইতিহাস এবং শ্যামা পুজো করার যে প্রাচীন ইতিহাস আমরা জানলাম। এই ক্লাব শুধু শ্যামা পুজোই করে না, এখানে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে বন্যা হয়, বন্যার্ত মানুষদের যে কোনো সমস্যায় এরা ঝাঁপিয়ে পড়ে এবং তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ক্যামেরায় দেয়াঞ্চক থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা।